কোমল পানীয়ের বোতলের মুখ খুললেই বিজবিজ করে বেরিয়ে আসে অনেকটা কোল্ড ড্রিঙ্কস ও বুদবুদ। পানির ভেতরে যেন এই বুদবুদ লুকিয়েছিল। এগুলো আসে কোত্থেকে? কোল্ড ড্রিঙ্কসের উৎপত্তি বা কীভাবে? কেন কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ খুললে বেরিয়ে আসে বুদবুদ? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বুদবুদ রহস্য বুঝতে হলে আমাদের আগে কোল্ড ড্রিঙ্কসের উৎপত্তি সম্পর্কে জানতে হবে। কোমল পানীয়ের উৎপত্তি কিভাবে? 1772 সালে ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি কিছু যন্ত্রপাতি উদ্ভাবন করেন, যার মাধ্যমে যে কোনো পানীয়কে কার্বনেটেড করা যেত। অর্থাৎ যে কোনো পানীয়ের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো যেত। এরপর 1794 সালে সুইস জুয়েলার জ্যাকব স্কাউপ্পা সাধারণ পানি কার্বনেটেড করে জেনেভায় তার বন্ধুর কাছে বিক্রি করে, যা তখন ঔষধ হিসেবে ব্যবহৃত হতো। এরপর এই কার্বনেটেড পানীয়ের নতুন মাত্রা যোগ হয় 1820 থেকে 30 সালে। এ সময় আদা ও লেবুর স্বাদযুক্ত কার্বনেটেড ড্রিঙ্কস প্রথম বাজারে আসা শুরু করে। কোমল পানীয় পায় নতুন মাত্রা। কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইড মেশানোর ফলে এটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যার ফলে ঝাঁঝালো স্বাদ আসে। আবার আমরা যে বুদবুদ দেখি তা হয় এই কার্বন ডাই অক্সাইডের কারণে। কিন্তু এখানে যে প্রশ্নগুলো সামনে আসে তা হলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস পানীয় থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে না কেন, বা এটা বুদবুদ আকারে বেরিয়ে আসে কেন? আবার কোমল পানীয় ঠান্ডা না হয়ে গরম হলে বুদবুদের পরিমাণ কেন কম হয়? বিষয়টা আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। খেয়াল করবেন, কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে বোতলজাত করার পর তা ঠান্ডা বা অল্প তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এর কারণ হলো, ঠান্ডা না থাকলে পানীয়ের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে থাকে না। তাপমাত্রা বেড়ে গেলে দ্রবণ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে আসে। তাই গরম হলে বুদবুদ বের হয় না বা কম হয়। এবার আলোচনা করি বুদবুদ রহস্য নিয়ে। কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন বুদবুদ আকারে বের হয়? ইংরেজ রসায়নবিদ উইলিয়াম হেনরি 1803 সালে একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটি বলে, কোনো তরলের মধ্যে কী পরিমাণ গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকবে তা নির্ভর করে তরলের চারপাশে ওই গ্যাসের চাপের উপর। সম্পর্কটা সমানুপাতিক। সহজ কথায় বললে, চারপাশে ওই গ্যাসের চাপ বাড়লে বেশি পরিমাণে গ্যাস ওই তরলে দ্রবীভূত অবস্থায় থাকবে। যেহেতু বায়ুমণ্ডলে CO2 গ্যাসের চাপ কম, তাই হেনরির সূত্রানুযায়ী স্বাভাবিক অবস্থায় কোমল পানীয়তে CO2 গ্যাস হিসেবে বেরিয়ে আসবে। তাই কোমল পানীয় যখন বোতল বা ক্যানে সংরক্ষণ করা হয়, তখন উপরের কিছুটা অংশ ফাঁকা অংশের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে খানিকটা বেশি চাপে CO2 গ্যাস ভরে ঠান্ডা অবস্থায় রাখা হয়। যেহেতু ঠান্ডা অবস্থায় রাখা হয়, তাই কোমল পানীয়তে মিশে থাকে কার্বন ডাই অক্সাইড। আবার উপরের ফাঁকা অংশেও আছে একই গ্যাস, যা পানীয়ের উপর চাপ প্রয়োগ করে। যখন কোমল পানীয়ের বোতল খোলা হয়, তখন প্রথমে উচ্চচাপে থাকা ফাঁকা অংশের কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে মিশে যায়। এর ফলে বোতলের ভেতর কার্বন ডাই অক্সাইডের চাপ কমে যায়। কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাস, তাই চাপ কমে যাওয়ায় এটি তরল থেকে গ্যাসে পরিণত হয়। আর বাতাসটা তরলে মিশে থাকায় চারপাশে পানির আস্তরণে বাতাস দেখতে গোল গোল দেখায়। এটাকেই আমরা বুদবুদ বলি, যা মূলত কার্বন ডাই অক্সাইডের কারণে সৃষ্টি হয়। হঠাৎ করে চাপ অনেক বেশি থেকে কম হয়ে গেলে প্রচুর পরিমাণে বুদবুদ একসাথে তৈরি হয়। এত জায়গা বোতলের মধ্যে না হওয়ায় তা বোতল থেকে বাইরে বেরিয়ে আসে। বোতল বা ক্যান খোলার আগে যদি ঝাঁকানো হয়, তাহলে কোমল পানীয়ে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে না গিয়ে অণুগুলো মুক্ত হয়ে উপরের ফাঁকা জায়গায় জমা কার্বন ডাই অক্সাইডের সাথে যোগ দেয়। ফলে বোতলের ভেতর চাপ আরও বেড়ে যায়। তখন বোতল বা ক্যানের মুখ খুলে দিলে আরও দ্রুত আরও বেশি করে কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়। ফলে অনেকটা বুদবুদ উপচে পড়ে।
যার ফলে আমরা বুদবুদ দেখতে পাই। অর্থাৎ এক কথায় বললে বুদবুদ তৈরি হয় বোতলের ভেতরে এবং বাইরে কার্বন ডাই অক্সাইডের চাপের পার্থক্যের কারণে।